আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা একটা A03s স্যামসাং ব্র্যান্ডের একটা মডেল। এটার একটা কমন প্রবলেম, টাচ কাজ করে না। তো নতুন সেট 1-2 বছর ইউজ করার পরে ম্যানি সেটেরই এই সমস্যা হয়। তো প্রপার একবার সিপিইউ রিভলভ করে দিলে আর মোটামুটি সমস্যা থাকে না, তখন আবার অনায়াসে আবার চলে। তো আমার পাওয়া অনেক A03s সেম প্রবলেমটাই হয়, রিভলভ করে দিলে আবার অনেকদিন চালাতে পারে কাস্টমার। তো সেই মোতাবেক সিপিইউ রিভলভিং এর প্রসেসিং এমএমসি ফিক্সিং টেপ দিয়ে ঢেকে নিলাম যেন হিট না লাগে। সিপিইউ রিমুভ করতে হবে, গ্লু আছে, গ্লু কাটতে হবে। তো আমরা শুরু করি। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন খুলতে গিয়ে এই সিপুটা কেটে না যায়, মানে নষ্ট না হয়। চারিধার থেকে আঠা অর্থাৎ গ্লু যেটা ইউজ করা হয়েছে, কোম্পানি ইউজ করছে, সেটা আমরা কেটে নিব। দেন লিকুইড পেস্ট হালকা করে দিয়ে নেব এবং ওঠানোর প্রক্রিয়া ঠিক 400-500 মাপ মতো আমরা হট গান ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেব। আমি YCS এর R1 Pro হট গান ইউজ করতেছি। এখানে আমি 380-তে রাখছি হিট, আর এয়ার রাখছি 150। তো মোটামুটি নাইফ নিচ্ছে একটা, প্রক্রিয়াধীন, দেখতেই পাচ্ছেন। আসলে হয় কি, ক্যামেরা সাইড থেকে ভিডিও করো তো, তার কারণে আসলে আরেকটু ভালো করে দেখাতে পারলাম না। তো আইসিটা ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে ক্ষতি ছাড়াই, সে মোতাবেক আমি আইসি উঠাইতে আছি। হিট আমার হটগান আমার ঘুরতেছে, তো সময় লাগে না মূলত, শেষ পর্যন্ত আইসিটা উঠলো এবং প্রপারলি মাদারবোর্ডের যে ব্ল্যাক পেস্ট, এটা এখন আমরা খুবই আলতোভাবে পরিষ্কার করব এবং আইসির নিচের ট্রেনগুলো কেয়ারফুলি সমান করতে হবে। পরবর্তীতে আমাদের আইসি লাগানোর জন্য উপযুক্ত হবে। তা আমরা পেস্ট কাটতেছি, মূলত পরিষ্কার করতেছি আইসির নিচের যে পেস্টগুলা। খুবই আলতো, খুব খেয়াল রাখতে হবে সাইডের ছোট ছোট কম্পোনেন্ট গুলো যেন মানে উঠে না যায় বা লড়ে না যায় বা সরে না যায়, অবশ্যই কেয়ার রাখতে হবে। যদিও আমি খালি চোখে করতেছি, মাইক্রোস্কোপে নেই, মাইক্রোস্কোপে দেখে করাটাই বেটার, এটা অধিক কনফিডেন্টিয়াল হয়ে গেল।
তো আমরা দেখতে থাকুন প্রক্রিয়া। আশা করি একটা ভিডিও যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, অবশ্যই তার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং একটা এনার্জি বাড়বে। আসলে আমরা কেউ সৃষ্টি থেকে শিখে আসি না, আমরা সৃষ্টি হওয়ার পরে আমরা শিখি। যারা নতুন তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো উপকারে আসবে। এখানে মূলত একটা অধ্যবসায়, ধৈর্য থাকতে হবে। আমরাও, মানে আমি নিজের কথা বলি, আমি অনেক ধৈর্য ধারণ করে আসলে প্রপারলি কেউ সাপোর্ট করে না। এই জগৎটাকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আসলে কেউ চায় না এটা আসলে শিখুক বা কারো কাছ থেকে আরেকজন বলুক। হ্যাঁ আছে, নাই তা না, খুবই কম, রেয়ার, পাওয়াই মুশকিল। এমনও আছে টাকা দিয়েও তারা প্রপারলি শেখায় না। আমার ক্ষেত্রে হয় কি, আমার স্টুডেন্ট গুলো হয় কি লুজার হয়। লুজার বলাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বললাম। তো ওদেরই আগ্রহ কম থাকে, দুই একটা বাদে মোটামুটি যতগুলো এরকম ছাত্র আছে, তো তাদের দেখা যাচ্ছে যে ওদেরই আগ্রহ কম। আমি তো আর নিজে আগ্রহ করে তা প্র্যাকটিস করাতে পারবো না, তাকে এনার্জি দিতে পারবো, মানসিক এনার্জি দিতে পারবো। প্র্যাকটিসের এনার্জিটা তো মনে করে দিলাম আর সে নিল না, তখন তো সে প্র্যাকটিস না করলে তো আর হবে না। তো অবশ্যই কোনো কাজ, যে কোনো কাজ অবশ্যই গুরুত্বের সহিত করা উচিত, সেটা যে কোনো ধরনের কাজ। তো ক্লিন হয়ে গেছে, অনেক কিছু ভিডিও আমি এখানে স্কিপ করেছি। মূলত আমার ভিডিও করতে গিয়ে স্ক্রিন অফ হয়ে গেছিল, পুশ করে করে আমার ভিডিও করতে হয়েছে। মূলত রানিং কাস্টমারের কাজ করতে হয়েছে, আমি শপে তো, যার কারণে একটা কাজ নিয়ে আমি কমপ্লিট করতে পারি না, একটা রাখলে আর একটাও করতে হয় রানিং নিয়ে। তো পুশ করে করে অনেক সময় ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ভিডিও বন্ধ হয়ে গেছে, এরকমটা হয়েছে। তো আমরা রিভলভিং এর জন্য প্রসেস করেছি, সমান করে স্টেনসিল বসা নিলাম। আমরা এখন এখানে রিভলভিং পেস্ট খুব আলতো করে ভালোভাবে দেব। দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। তবে এটা নতুনদের জন্য, কোনো সিনিয়রদের জন্য না। কারণ সিনিয়র অনেক রকমের, কেউ এই জগতে ছোট ভাবে না নিজেকে। একমাত্র আমি কেবল নিজেকে ছোট ভাবি, কারণ এই জগৎটার মধ্যে শিক্ষার শেষ নাই। মডিফাই এক একজন এক এক রকম ভাবে করে। আসলে যে শর্টকাটে মডিফাই করতে পারে সেও না সিনিয়র, আবার কেউ সোজা পন্থায় মডিফাই করে সেও না।
মূলত এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা অভিজ্ঞতা, তাছাড়া আর কিছুই না। অবশ্যই সাথেই থাকবেন। একটা ভিডিও আমরা দেই অনেক আশা নিয়ে, দেখবে, শিখবে, একটা সুন্দর কমেন্ট করবে, কিন্তু আজকাল ওইভাবে কেউ কমেন্টও করে না, ওইভাবে ভালো ফিডব্যাকও দেয় না। প্রয়োজন হলো দেখে নিল, শেষ। যে পারতো না দেখায়, না ভিউ বাড়ায়, যদি দেখা যায় তো এটাই করতে হবে। তো দেখুন আমি আলতো করে দিয়ে পেস্ট দিয়ে পরে আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম একটুটা সমান করে। তারপরে আমি হট গান দিয়ে 90 এয়ারে আর কি আমি হিটটা দিচ্ছিলাম। তো কোনো প্রবলেম হয়েছিল, যার কারণে আমি ট্রেজারটা তুলে নিয়ে আবার করলাম। প্রবলেম হতেই থাকবে, সমস্যা আসবেই, কিন্তু সমাধান করতে হবে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো আমরা সবসময় ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করবো প্রত্যেকটা কাজ। এই কাজটা কঠিন করে নেওয়ার কিছু নাই, অবশ্যই সহজ করে চিন্তা করবো আমরা। আরেকবার দিয়ে নিলাম বলগুলা ছোট বড় যেন না থাকে, তার কারণে ব্যাকআপ ট্রেজার হলে ভালো হয়, আবার না হলে প্রয়োজন নেই। আমার ব্যাকআপ ট্রেজার দিয়ে একটু সুবিধা হতো একটা সময়, এখন আর প্রয়োজন হয় না। মোটামুটি ট্রেজার দিয়েও করা যায়। তো এখন মোটামুটি বলের কাজ শেষের দিকে, আমরা বল প্রপারলি হয়ে গেছে। আমরা বেড থেকে ক্লিন করে আইসিটা প্রসেস করবো বোর্ডে। এখানে মূলত সে একই সমস্যার কারণে আমি আইসি লাগানোর ভিডিওটা দেখাতে পারি নাই। এখন আইসিটা মাদারবোর্ডে স্ট্যান্ড হয়েছে, এ পর্যন্ত আমি দেখাতে পারছি। পরবর্তীতে এতটুকুর পরে আমি আর দেখাতে পারছি না। অন্যান্য ভিডিও থেকে লাগানোর টিপসটা দেখে নেবেন, খুব সহজ, কঠিন করে চিন্তা করার কিচ্ছু নাই। খুব সহজ করে প্রত্যেকটা কঠিন কাজ চিন্তা করলেই প্রত্যেকটা কাজই সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে প্রত্যেকটা কাজ শুরু করার, এবং তার নিয়মে বিসমিল্লাহ বলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হবে। এটুকুর পরে ভিডিওটা আমি দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তারপর আমরা সেটি রান করি, আরাম হয়েছে। এখন আমাদের চেকিং এর পালা, টাস্ক কাজ করতেছি কিনা। তখন যদি টাস্ক কাজ করে আমাদের, তাহলে সাকসেসফুলি আমরা কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে পারলাম। আসলে এই ধরনের অনেক কাজ আমরা চ্যানেলে আপলোড করে থাকি। অবশ্যই প্রত্যেকে একটা গঠনমূলক মন্তব্য করে যাবেন, বা প্লাস মাইনাস কিছু প্রয়োজন হলে সাজেস্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।